নাজিল ফারাজের পক্ষে কথা বলি, একটু যাই, নাজিল ফারাজের পক্ষে কথা বলতে আমি চলে যাচ্ছি। নাজিল ফারাজের সাথে এই বিষয়ে আমি একমত। দর্শক দেখেন, এই বিষয়টা আমি একমত। ব্রেক্সিটে আমরা হেরে গিয়েছি। কি কারণে হেরে গিয়েছি দেখেন, তিনি কি যেটা বলছেন যৌক্তিক কারণে। তীব্র সমালোচনা বলেন যে বিশ্ব বাজারে বিলেতের প্রতিযোগিতামূলক হওয়ার কথা, আমলাতান্ত্রিক জটিলতা দূর করার কথা ছিল, সেটা হয়নি, আরো বেড়েছে। তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের শিল্প ব্যবসা ক্ষেত্রে যা দেখা গেছে 16 সালের থেকে আমরা পিছিয়ে গেছি, কথা সত্য। তা আর্থিক পরিবেশ মানে ফিনান্সিয়াল সার্ভিস থেকে মৎস্য শিল্প সব কিছুতে আমরা পিছিয়ে গেছি, আমি একমত। তাজ ভাইকে যদি জিজ্ঞেস করি 2016 সালের ব্যবসা ভালো ছিল না, এখন ব্যবসা ভালো বলবে, হাসতে হাসতে বলবে এই নাসিদ ভাই তুমি কি বলো। এটা কিন্তু ইমিগ্রেশন নিয়ে কথা বলেন নাই। উনি বলেছেন বিদেশে নির্বাচন করতে হলে এদেশের কাউন্সিলর থাকা যাবে না, এই কথাও তিনি বলেছেন। অনেক কিছুর সাথে আপনারা একমত বা দ্বিমত হতে পারেন, তবে আপনারা নাজিল ফারাজ ইমিগ্রেশনে কি করবে সেটা নিয়ে চিন্তিত হয়েন না। যদি তিনি প্রধানমন্ত্রী হয়ে যান, আমাদের মোকাবেলা করতে হবে। এখন কিভাবে মোকাবেলা করবেন? সচেতনতার মাধ্যমে, তাকে গালি না দিয়ে, তার এই গঠনমূলক জিনিসগুলোর সমর্থন দিয়ে, হ্যাঁ তুমি সত্য কথা বলছো, অন্য রাজনীতিবিদরা সত্য কথা বলো না, তুমি অন্য জায়গায় তুমি মিথ্যা কথা বলছো, তুমি এরকম সত্য কথা সব জায়গায় বলো, এটা গঠনমূলক সমালোচনা। সুতরাং নাজিল ফারাজ কি করবে আমি একদম চিন্তিত না। আমি চিন্তিত আমি আপনি কি করছি, তারশা কি করছে। তারশার বিরুদ্ধে আজকে অভিযোগ আছে, সেই অভিযোগটা দেখাবো আপনাদেরকে ই ভিসা নিয়ে। সুতরাং আমি তারশাকে নিয়ে চিন্তিত থাকবো, আপনারা আমাকে তারশাকে নিয়ে চিন্তিত থাকবেন। টিভি3 বাংলা লয়েতেন আমাকে চিন্তিত থাকবে, আরো ভালো কর, আমাদের আরো ভালো সেবা দে, এই দাবি করবেন, আমরা দেওয়ার চেষ্টা করবো। নাজিল ফারাজ আসলে কি করবো আমি জানি না। আমি কলটা নিবো, তার আগে তাজ ভাইয়ের মতো বলেছি। তাজ ভাই যেটা দেখালাম টিভি3 বাংলার খবর, একটু খবরটা থাকি আমরা, আর তাজ ভাই জবাব দেখ যে আমাদের ব্যবসায় হেরে গিয়েছি, শিল্পতে হেরে গিয়েছি, বাণিজ্যতে হেরে গিয়েছি, কর্মসংস্থানে হেরে গিয়েছি, বেতনে হেরে গিয়েছি, মাছ ধরাতে হেরে গিয়েছি। মাছ ধরা একদম তিনি ঠিক বলেছেন। কি বলেন আপনার তাজ ভাই? নাসিব ভাই, all of these are valuable comments এবং এটা হচ্ছে কি failure on the part of our politician। আমরা মনে হয় ব্রিটিশ পলিটিক্সের হিস্ট্রিতে আমরা এত ফ্রিকুয়েন্ট চেঞ্জেস অফ প্রাইম মিনিস্টার আমরা দেখি নাই, এত ফ্রিকুয়েন্ট চেঞ্জেস অফ মিনিস্টার্স আমরা দেখি নাই। কেউ কোনো একটা ডিপার্টমেন্টে এসে বেশি দিন টিকে থাকতে পারে নাই। সো দিস ওয়ার the problems, দর্শক। we were in the hand of Boris Johnson, then Rishi Sunak, এবং previously David Cameron, তারপরে লিজ ট্রাস, তো উনি তো গুট্টা মারছে, 8 দিনের না 9 দিনের প্রাইম মিনিস্টার ছিল। but the beauty of it, she was the last prime minister to visit the Queen, and also উনি সারা লাইফ এই 9 দিন বা 10 দিনের জন্য হইলে কি হয়েছে, সারা লাইফের তো উনি প্রাইম মিনিস্টারের যে প্রিভিলেজ এটা তো পাবে না ভাই। সো কিছু করার নাই, দিস ইজ ফেইলিয়ার অন দ্য পার্ট অফ আওয়ার পলিটিশিয়ানস। এবং এখনো বলবো যে আওয়ার পলিটিশিয়ানস, নট জাস্ট ইমিগ্রেশন, এটা বিভিন্ন সেক্টরে it is their failure. সো সত্যকে নাসিদ ভাই মেনে নিতে হবে এবং সাপোর্ট করতে হবে। উনি যে কথাগুলা বলতেছে এগুলা, উনি অ্যান্টি ইমিগ্রান্টস হইতে পারে, উনি খারাপ কথাবার্তা বলতে পারে, কিন্তু এর মধ্যেও তো অনেক ভালো দিক আছে। এখন আপনারা যারাই এই দেশকে ফিউচার হোম হিসাবে দেখেন, আপনারা তো এই জিনিসগুলাকে তো আপনারা মূল্য দিতে হবে। থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।